বৃষ্টি হলেই সবারই কম বেশি খিচুড়িটা খেতে মনে চায়, তাই আমিও আর বাদ যাব কেন। এই কয়েকদিনের ঝুম বৃষ্টিতে তৈরি করলে ফেললাম মজাদার খিচুড়ি, সাথে গরুর মাংস আর বেগুন ভাজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো যে কথা বলছিলাম, বৃষ্টি হলেই কিন্তু মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করে। এটা শুধু আমার নয়, মনে হয় বাঙালিদের সবারই কম বেশি একই অবস্থা। তাই আমিও তৈরি করে ফেললাম খিচুড়ির সাথে বেগুন ভাজা আর গরুর মাংস, আর আচার হলে তো কোনো কথাই নেই। আর যদি যারা মরিচ পছন্দ করে তারা একটু মরিচ। এই তো সাজিয়ে ফেললাম সুন্দর একটি প্লেট। তো চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে কি করলাম। এর জন্য আজকে আমি খিচুড়ির জন্য এখানে চাল নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি মসুর ডাল। আর এখানে আজকে আমি কোনো ধরনের মুগ ডাল বা অন্য কোনো ডাল ব্যবহার করিনি, শুধু মসুর ডাল আর পোলাও চাল নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু চাইলে আমরা যে সাদা ভাত খাই সে চালটা দিয়েও কিন্তু খিচুড়ি করা যায়, সেটাও খেতে খুব ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। এগুলো দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব, একটু ভালো করে লাল করে ভেজে নেব। আসলে বৃষ্টি হলেই আমার মনে হয় বাঙালিদের সবার বাসায় এটা তৈরি হতে হয়। আর খিচুড়ি যে শুধু মাংসের সাথে খেতে হয় এমন কোনোটা নয়, কিন্তু যে কোনো ভর্তা তারপরে ডিম ভাজির সাথেও কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আমার ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তারপরে গরম মশলাগুলো দিয়ে এখানে ভালো করে একটু ভেজে নেব। আর এই খিচুড়িটা কিন্তু এক একজন এক একভাবে রান্না করে। আমি যেভাবে খুব সহজেই সিম্পলভাবে বাসায় রান্না করে ফেলি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে সব শুকনো মশলাগুলো দেব, যেমন জিরার গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই সবগুলো উপকরণ দিয়ে আর একটু কষিয়ে নেব। আর এইখানে কিন্তু অনেকে আদা রসুন বাটা ব্যবহার করে, যেমন আমার আম্মু কিন্তু আদা রসুন বাটা দিত, তারপরে তারপর পেঁয়াজ বাটা দিত, এগুলো দিয়ে রান্না করতো। তো আমি এত ঝামেলায় যাই না, আমি সিম্পলভাবে ঘরোয়া মশলাগুলো দিয়েই কিন্তু খুব সাধারণভাবে রান্না করে নিচ্ছি। তো এখানে মশলাগুলো কষানো হয়ে গেলে একটু সামান্য একটু পানি দিব, বেশি না, খুবই সামান্য একটু পানি দিয়ে দিলাম, যে মশলার যে গন্ধটা থাকে ওইটা যাওয়ার জন্য, মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এরপরে চালগুলো দিয়ে দিব। চাল আর ডাল আমি কিন্তু আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর সাথে সাথে ধুয়ে যদি দিয়ে দেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় পোলাও চালটা অনেক বেশি নরম হয়ে যায়। তাই আগে থেকে ধুয়ে যদি একটু পানি ঝরিয়ে রাখা যায় তাহলে কিন্তু যে খিচুড়ি বা পোলাও যে কোনো কিছুই খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, আর ঝরঝরা হয় অনেকটা, মানে একটা পারফেক্ট একটা টেস্টার আসে। তো এখানে আমি চালটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর চালটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে, ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে। ভালো করে একটু ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানির পরিমাণটা হলো যতটুকু চালটা নিয়েছি এখানে তার ডাবল পানি দিব, তাহলে কিন্তু পারফেক্ট একটা খিচুড়ি হবে। আর পোলাও বা খিচুড়ি যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে যদি পোলাও চালটা দেওয়া হয়, এটার পারফেক্ট একটা মাপ হলো যে যতটুকু চাল ঠিক তার ডাবল যদি পানি দেওয়া হয় তাহলে খুব সুন্দর ঝরঝরা হয়, একদম পারফেক্টভাবে চালটা ফুটে যায়, আর চালটা অনেক বেশি নরমও হয় না। এই পানিটা একটু যদি বেশি দেওয়া হয় তাহলে দেখা যায় যে ভাতগুলো একদমই নরম হয়ে যায়, আর যদি পানিটা দেখা যায় একটু কম হয়ে যায় তাহলে ভিতরে চালগুলো ভালো করে ফুটে না। তাই পানির পরিমাণটা পারফেক্টভাবে দেওয়া কিন্তু খুব বেশি জরুরি। তো আমার এখানে পানি দেওয়ার পর একদম হয়ে এসেছে প্রায় অনেকটাই। এই ক্ষেত্রে আমি দেখলাম যে পানিটা একদমই শুকিয়ে গেছে, তাই অল্প একটু গরম পানি দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম। তা এই ঘিটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে চুলাটা অফ করে 10-15 মিনিট এটাকে দমে রেখে দেব, বাস হয়ে যাবে আমার মজাদার খিচুড়ি কিন্তু একদমই রেডি। আর বেগুন ভাজি করে নেব। এখানে বেগুন ভাজি করার জন্য বেগুনগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি গোল গোল পিস করে। এবার এর সাথে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। আসলে এটা তো দেখানোর কিছু নেই, কম বেশি সবাই জানে। আর বেগুন ভাজি যে শুধু খিচুড়ির সাথেই মজা এমনটা নয়, পোলাও ভাত যে কোনো কিছুর সাথেই বেগুন ভাজি অনেক বেশি ভালো লাগে আমার। আর বেগুন ভাজি হলে কিন্তু অন্য কোনো তরকারিই লাগে না, বেগুন ভাজিটা ঠিক এতটা মজার। আসলে যে জিনিসে যত অ্যালার্জি, বেগুনে একটু যদিও অ্যালার্জি কিন্তু খেতে কিন্তু খুবই মজা। তো যাই হোক, এখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুন ভাজিতে কিন্তু খুবই তেল টানে, তাই অল্প একটু তেল দিয়ে যদি একটু ভালো করে নেড়ে চেড়ে দাঁড়িয়ে থেকে ভাজি করা যায় তাহলে অল্প তেলেও কিন্তু ভেজে নেওয়া সম্ভব। এপিট ওপিট লাল করে আমি ভেজে নেব।
আর পাশে গরুর মাংস রান্না করেছিলাম, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, অন্য কোনো দিন শেয়ার করব। এই তো তৈরি হয়ে গেল আমার গরম গরম খিচুড়ি, গরুর মাংস, বেগুন ভাজি আর সাথে একটু আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু খুবই মজার ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।